কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া নুফিখা ফিস-সূরি ফাসা'iকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় এসে যাবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিয়ে দিবে, আও ইসরাফিল তুমি তোমার শিঙার ভিতরে ফুঁক মেরে দাও। মহান আল্লাহ পাকের হুকুমে বন্ধু হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার শিঙার ভিতরে ফুঁক মেরে দিবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র কি তিনার শিঙার ভিতরে ফুঁকটা মেরে দিবে, বাবাজান আল্লাহ পাকের হুকুমে এই যে আমরা দুনিয়ার ভিতরে যে মানুষ দেখতে পারতেছি, জীব-জন্তুগুলিকে দেখতে পারতেছি বন্ধু, সমস্ত মানুষের কি হুঁশগুলিকে উড়ে যাবে, এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়াটা কিছুই থাকবে না, পাহাড়গুলি তুলার মতন করে উড়া শুরু করে দেবে। বন্ধুগণ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইল্লা মান শাআল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যাবে নিশ্চয় কি ওই বান্দাকে কি নাজাত করে দিবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা খালি তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিঙার ভিতরে ফুঁক মারার জন্য হুকুম দিয়ে দিবেন, আর এই কথাটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া নুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিরুন। মহান আল্লাহ পাকের হুকুমে বন্ধু হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার শিঙার ভিতরে ফুঁক মেরে দিবে। যেই মাত্র কি হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার যখন তিনার শিঙার ভিতরে ফুঁক মেরে দিবে, বন্ধুগণ একটা ময়দান গঠিত হয়ে যাবে, আর সকল মানুষগুলি ওই ময়দানের দিকে চলা শুরু করে দিবে। বন্ধুগণ, আল্লাহ পাকের হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়টা ফুঁক দিবে? দুইটা। এক নাম্বার নাফখায়ে উলা, প্রথম নাম্বার যখন কি ফুঁক মেরে দিবে, এই যে আমরা দুনিয়া দেখতে পারতেছি, এই দুনিয়াটা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তারপর মহান আল্লাহ পাকের হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা ফুঁক দিবে। দ্বিতীয়বার যখন ফুঁক মেরে দিবে, ওই সময় বলা হয়েছে কি একটা ময়দান গঠিত হয়ে যাবে, আর এই ময়দান এরকম ময়দান হবে যে ওই ময়দানের ভিতরে কোনো কি থাকবে না, একটা বেড়াও থাকবে না, একটা ছায়াও থাকবে না, মানে মানুষ যে পলায়ন করবে, মানুষ যে পালাবে, এই সমস্ত কিচ্ছুই থাকবে না, একটা চেপার থেকে চেপাও থাকবে না, একদম সুন্দর একটা ময়দান গঠিত হয়ে যাবে। আর ওই ময়দানের দিকে কি মানুষ কি করা হবে? ওই ময়দানের দিকে মানুষ চলা শুরু করে দেবে। আর ওই ময়দানের দিকে চলবে মানুষ, ওই ময়দানের দিকে কি হবে? ওই ময়দানের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিসাব দিবে। কোন হিসাব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এই দুনিয়ার ভিতরে আমার জন্মের পরের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা কি করছি, কি না করছি, এই বিষয় নিয়ে সমস্ত উম্মত, সমস্ত নবী ওখানের ভিতরে কি থাকবে? হাজির থাকবে। আর ওই জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? বিচার করবেন। আর আমাদেরকে ওইদিনকে একটি হক, যেটা
শুদ্ধ শুদ্ধ ওইটার বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন দিয়ে দিবেন। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। বন্ধুগণ, ওই দিন যে আমরা ময়দানের ভিতরে যে চলবো, ওই দিন যে আমরা ময়দানের ভিতরে যে যাব, কিরকম ভাবে যাব, আমাদের কিরকম অবস্থাটা হবে, আমাদের হালতটা কিরকম হবে, এই বিষয় নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আমরা যাব, ওই সময় সমস্ত মানুষগুলি কি থাকবে? উলঙ্গ থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলতেছেন কঠিন কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ থাকবে, মানুষ ন্যাংটা থাকবে, মানুষের কি হায়া হবে না? মানুষের কি ওই দিন শরম হবে না? একটা প্রশ্ন আসে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা শুনো শুনো, ওই দিন মানুষের লজ্জা আসবে না, ওই দিন মানুষের হায়া আসবে না, ওই দিন মানুষের শরম আসবে না। কারণ হয়েছে মানুষের মাথায় ওই দিন একটাই টেনশন, একটাই চিন্তা যে আজকে আমি জান্নাত পাবো না জাহান্নাম পাবো। আমার নাম আমল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডান হাতে দিবে না বাম হাতে দিবে, আল্লাহ পাকের দরবারে আমরা কামিয়াব হব না নাই, এই সমস্ত চিন্তায় মানুষ মানুষের দিকে তাকাবার সুযোগ পাবে না। মানুষ মানুষের দিকে তাকাইবার সময় পাবে না। তাদের কি লজ্জাই মানে কিরকম ভাবে আসবে? এটাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। অন্যদিকে কি যাওয়ার সময় পাবো না, সমস্ত নাফস সমস্ত জানগা নিজের নিজের টেনশনে থাকবে। ভাই আমার বন্ধুরা, তাই আমি বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদেরকে সুন্দর সুন্দর নিয়ামত এই দুনিয়ার ভিতরে যে আমরা যে আজকে পাইছি, এই নিয়ামতের শুকরিয়া যেন আল্লাহর দরবারে যেন কি আমরা আদায় করি। আর আসলে যে মকসুদ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মকসুদগুলো জানি আমরা বুঝি।